কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার মাছটা দিয়ে দেবো। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে নেবো। এবার আলু দিয়ে নেব। এবার এর মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, এরপর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মাছের ঝোলটা ফুটছে, এবার এর মধ্যে জিরে আর রাঁধুনি বা চন্দনী, যে দুটোই বলা যায় আর কি, এটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এর মধ্যে ঝোলের মধ্যে ভাজা মাছটা দিয়ে দেবো। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন দিয়ে নেব। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে ঝোলটা ঢেলে দেবো। এবার ঝোলটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে 5 ফোড়নের গন্ধটা সেটা ঝোলের মধ্যে থেকে যায়। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। জিরে গুঁড়োটা ভেজে গুঁড়ো করে রেখেছি। ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।